হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কেমন আছি। আজকে আমার ভিডিও করার পারপাস হলো আওয়ার লাস্ট ডে অফ কলেজ। লাস্ট কথাটার সাথে কেন জানি না একটা মন খারাপ লুকিয়ে থাকে। যতই আমরা লাস্টের জন্য ওয়েট করে থাকি না কেন, লাস্ট কথার সাথে একটা মন খারাপ থাকবেই। আর এই যে আমরা সেখানে বসে আছি, আজকেও আমরা সেখানে যেখানে আমরা শুরু করেছিলাম। আমরা ফার্স্ট ডে এসে ঠিক এই অডিটোরিয়ামেই বসেছিলাম, আর এখান থেকেই শেষ হলো। মানে শুরু থেকে শেষ একটা জায়গাতেই হলো। সত্যি একটু মন খারাপ লাগছে, কারণ আর কাউকে বলা হবে না তুই কলেজ যাবি না তো, তুই না গেলে কিন্তু আমিও যাব না। কিরে, কি পড়লি ভাইভাতে? কি ধরলো তোকে ভাইভাতে? আর এক্সটার্নালের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো করবি বল? তুই যেটা করবি সেটা আমিও করব। কলেজ লাইফটা একটা আলাদাই জীবন, সেটা পার করার পর, মানে আগে না বুঝলেও হয়তো সেটা পার করার পর মানুষ বুঝতে পারে। মতবাদ দে, শেষ দিনে মতবাদ দে, তুই মতবাদ দে। শেষ শেষ মতবাদ দে। শেষের মতবাদ দিয়ে দে। শেষে আমার কষ্ট হচ্ছে পিয়ালি শেপ শুরু বল এবার ভিডিও করবি না বল। আর এই হলো সেই মানুষটা যার সাথে দেখা হলেই সবসময় আমাকে হ্যালো গাইজ করতেই থাকতো, আর কেউ এরকম বলবে না। আর ও এখন ওর ভাইবার জন্য ওয়েট করছে, সেই জন্য ও একটু টেনশনে আছে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। লাস্ট টাইম আমরা ভাইবা দেব, লাস্ট টাইম পেছনে বাস নিতে যাচ্ছি। আর এই যে এই হলো আমার কলেজের সবচেয়ে ফেভারিট একটা পার্সন আমার কাছে। কার কাছে কেমন আমি জানি না, কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা বন্ধু। আর এই 5টা বছর আমরা একসাথে বসে দুজন এক্সামিনেশন দিয়েছি, আর এক্সটার্নাল এক্সামিনেশনের সময়তেও আমরা এত গান করেছি, গল্প করেছি, সেগুলো কোনোদিনই ভোলার নয়। আর এই 3 ইডিয়টস মিলে আমরা এই হাঁসগুলোকে, যারা আমাদেরকে 5 বছর জ্বালিয়েছে, তারাও কাটিয়ে মেরেছে, তাদেরকে জ্বালাচ্ছি। আর আমাদের 3 ইডিয়টসের মধ্যে এই ইডিয়টটাকে যে দেখতে পাচ্ছ, ইনি হলেন মোস্ট ইন্ট্রোভার্ট পার্সন অফ দ্য কলেজ, অলসো মাই বেস্ট ফ্রেন্ড। আর লাস্ট ডেতে আমরা আমাদের ক্যান্টিন থেকে কিনে বিরিয়ানি খাচ্ছি, যেহেতু আমাদের দুজনেরই খুব পছন্দ বিরিয়ানি। আর একটা স্পুন দিতে বল। খুলতে দেও, এরকম রাখে একটা ওদিকে কর। এত সভ্যতা করতে হবে না, ওদিকে করে তো সভ্যতা। আমরা 3 ইডিয়টস থেকে এখন আমরা 4 ইডিয়টস হয়ে গেছি, যেখানে 3 জন আমরা খুবই একদম অভদ্র মানুষ, আর একজন আছে খুবই সভ্য একটা মানুষ, যিনি হলেন যে ভেজিটেরিয়ান, যিনি বিরিয়ানি খান না, ডিম টোস্ট খান না। তিনি বলছেন যে ভেজের সাথে ননভেজ ঠেকাস না, আমি খাবো না। এই যে পেছনে একটা বন্ধু এসে দাঁড়ালো, কিন্তু যাকে আমি বিরিয়ানি খাবার জন্য বলতে ভুলে গেছি, আমি সরি, সে চলে যাবে। আমার ভিডিওটা দেখে খারাপ লাগছে। ব্যক্তি আমাদের সাথে রিভিউ নিচ্ছে 3 জনের থেকে, যে বিরিয়ানিটা কেমন। তো আমরা ওকে দেখে দেখে লোভ দেখিয়ে খাচ্ছি, কিন্তু ওর লোভ লাগছে না, কারণ উনি ভেজিটেরিয়ান। নট ইন্টারেস্টেড। খাওয়া দাওয়া শেষে আমরা 5 জন মিলে লুডো খেলছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, যে লুডো কিন্তু খেলবে না, বিশেষ করে আর নামের ব্যক্তিদের সাথে একদম খেলবে না। লুডো খেললে এমনি ঝগড়া হয়, আর নামের ব্যক্তিদের সাথে খেললে তো ঝগড়া হবেই হবে, কারণ তারা লুডোটাকে এত সিরিয়াসলি নিয়ে নেয় যে ঝগড়ার পর্যায়ে চলে যায়, নেমে যায় একদম। আমি আমার নিজের মাকে দেখেছি, বোনকে দেখেছি, আর নিজের এই যে ইডিয়েট একটা বন্ধুকেও দেখলাম। তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের ছুটির ঘন্টা বেজে গেছে, তাই আমরা নিজেদের মধ্যে একটু স্মৃতিচারণ করছি সবাই মিলে, যাতে আমরা সকলকে সবাই মনে রাখি, কেউ কোনোদিন না কাউকে ভুলে যেতে পারি, আর এটাই থেকে যাবে আমাদের মধ্যে। আমার জন্য যে জায়গা ফাঁকা না আছে, আমার তুই আমার একটা কিছু লিখলি, ভাইবা তো কি জিজ্ঞেস
मीरा बाय লুলু বাই। জামা ছিঁড়ে দিয়েছে বগলের পাশে সে ওর জামা ছিঁড়ে দিয়েছে হাঁসগুলোকে নিয়ে ডে 1 থেকে হাঁসগুলোর ছবি তোল আজকে হলো আমাদের সেই দিনটা যেই দিনে সকলে সকলের হাত ছেড়ে যাওয়ার কথা, যেখানে আমরা সকলে সকলের হাত ধরে আছি। এটাই তো থেকে যাবে সারা জীবন। পুরো পারফেক্ট ফেয়ারওয়েল হচ্ছে তুই আর ঠেলিস না আমাকে ভিডিও বানাইতে পুরো পারফেক্ট আর এখানে আমার ভালো লাগা মন খারাপ মিশিয়ে একটা অনুভূতি, যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। কি রে কাঁদছিস? কি হয়েছে? এখানে আমাদের অল টিচার্স এবং নন টিচিং স্টাফদের জন্য ছোট্ট ছোট্ট গিফট আমরা পুরো ক্লাস মিলে কন্ট্রিবিউট করেছি। বাকিগুলো গোছাতে থাক। এগুলো এটা হচ্ছে পড়ুয়া কাকু টাটা কর। আসি দেখো এবার টাটা করো। টাটা এই টাটা কর, বাই কর। টাটা। স্যার ম্যামদেরকে অনেকটা সন্ধ্যেবেলায় গিফটগুলো দেওয়ায় আমি সেখানে থাকতে পারিনি, কারণ কি আমার দেরি হয়ে যেত, বাড়ি আসতে হয়তো 10টা বেজে যেত, সেই জন্য আমি থাকতে পারিনি। কিন্তু ভিডিওটা দেখে আমার খুব মনে হচ্ছে যে কেন থাকলাম না। আর সায়ন্তিনী ম্যামের গান শুনতে তো আমি খুবই ভালোবাসি, আমার খুবই ভালো লাগে, সেটা হয়তো ম্যামকে কোনোদিন বলা হয়নি। আর এখানে তো সব স্যার ম্যামরা মিলে শুধু আমাদের জন্য গানগুলো গিফট করলো, তো আরোই ভালো লাগার কথা। তো আজকে এসে মনে হচ্ছে যে ম্যামেরা আমাদেরকে বকা দেওয়ার মাঝখানেও এত স্নেহ, ভালোবাসা আর আদর দিয়েছে ভরে ভরে।
যা কিছু যা